আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার কার দম্ভ আমি আর বললাম না, সমাজদার কা ইশারাই কাফি। অনেক সময় নাম বললে অনেকে হিরো হয়, নাম বলার দরকার নেই। বিগত 15 বছর ধরে যে সরকার ছিল, এই সরকার শুধু আগুন লাগানোর কাজ করেছে। বেলডাঙ্গায় আগুন, রেজিনগরে রেল স্টেশনে আগুন, ধুলিয়ানে আগুন, শক্তিপুরে আগুন, শামসেরগঞ্জে আগুন, নিমতিতাতে আগুন, ঔরঙ্গাবাদে আগুন। আগুন লাগানো ছাড়া কোনো কাজ করেনি। রেজিনগরটা দেবেন তো? দেবেন? দেবেন? একটা নয়, দুটো ব্রিজ দেব। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। সরকার বিজেপি থাকবে। 207 MLA, 8 করবেন, নন্দীগ্রাম জিতে 8 হবে। 9 করবেন না 8-এ রাখবেন, রেজিনগরের উপর নির্ভর করবে। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে না উন্নয়ন চাইবেন? উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সোলার আলো, আরো স্কুল, আরো কলেজ, আরো রাস্তা, আরো ব্রিজ, ঘরে ঘরে নলে জল, কৃষকের অধিকার, পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবে, তার স্ত্রী কন্যার পুত্রর সঙ্গে বাড়িতে থাকবে, বাবা মা সেবা করবে। যদি চান, পদ্ম ফোটাতে হবে। দেবেন তো? দেবেন? দেবেন? কথা দিচ্ছেন? ফলতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম করবে। আর আমি তো থাকবই, আমি তো থাকবই। আমি চিনি রেজিনগরের মাটি। আমি আগস্ট মাসে আবার শক্তিপুরে আসব। এর আগে আমার একটা সভা ছিল শক্তিপুরে, সাকারব সরকার সভাপতি ছিলেন। আমার মাইক খোলা হয়েছিল, আমি ভুলিনি, আমাকে লিখে রাখতে হয় না, আমার এখানে সব থাকে। মাইক খোলা হয়েছিল, মাঠ দেয়নি, রেলের মাঠে সভা করেছি ঝুঁকি নিয়ে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে কথা দিচ্ছেন তো? আর পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। আর নারী সুরক্ষার ক্ষেত্রে, কন্যা সুরক্ষার ক্ষেত্রে, বর্ডার এলাকায় নারী পাচারের ক্ষেত্রে আমরা বলেছি পুলিশকে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতে। এবং এই সংক্রান্ত যত কনভিকশান হয়ে গেছে লোয়ার কোর্টে, আপার কোর্টে গিয়ে আটকেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি আপনি স্পেশাল পিপিদের সঙ্গে কথা বলে, কলকাতায় এজি, ডবল এজির সঙ্গে কথা বলে এগুলো ত্বরান্বিত করুন, যাতে তারা প্রকৃত কনভিকশান দ্রুত পায় বিচার ব্যবস্থার মধ্যে থেকে। পারসুয়েশন করার জন্য বলেছি। ইনভেস্টিগেশন চলছে, সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে, যেখানে ধরা পড়বে যদি ভিডিও করে থাকেন, ভিডিওকেও জেলে যেতে হয়েছে। এর জন্য আগের সিস্টেম তাই দেখুন, ওরা কি করতো আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতেন। কিন্তু আমরা এবারে ভেরিফিকেশান করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। তো যে সামাজিক অবক্ষয় ঘটছে, এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নার্কোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফকে দেওয়ার কথা ছিল,
338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এডিএম এলআর এটা করতে পেরেছেন।